ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই একবার মহব্বতের সাথে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা, পরকালের কথা শোনার জন্য, বলার জন্য আমাদেরকে তৌফিক দান করছেন। পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা একবার কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আজ বয়ানের শুরুতে বয়ানের ভূমিকা হিসাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বাকি আলোচনা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে আমরা শুনব ইনশাআল্লাহ। ভূমিকার মধ্যে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হলো ইসলামের মধ্যে কোরআন ও হাদিসের আলোকে জ্ঞান অর্জনের গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা কি পরিমাণ, এই বিষয়ে আমরা আজ কিছু আলোচনা শুনব। জ্ঞান অর্জন করা প্রয়োজনীয়তা, দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান, এই অর্জন করার প্রয়োজনীয়তা কি পরিমাণ শরীয়তের আলোকে, এ বিষয়ে আমরা আজ কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আপনাদের প্রায় সবারই সুপরিচিত একটি সূরা 29 নম্বর পারার প্রথম সূরা, সূরা মুলক, আমলি সূরা। আপনারা অনেকে আমল করেন। এই সূরা মুলকের 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি সৃষ্টি করেছেন জীবন মৃত্যু, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তিনি দেখতে চান তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কে করে। সর্বোত্তম আমল, এটা খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা দেখতে চান আমরা যারা আছি আমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর আমল করেন, এটা আল্লাহ দেখতে চান।
খুবই খেয়াল করতে হবে। আমরা যখন একটা ঘড়ি খরিদ করি তো এটা চিন্তা করি যে আমার ঘড়িটা যেন সুন্দর থেকে সুন্দর হয়। গাড়ি, আমি যে গাড়িটা ব্যবহার করব গাড়িটা যেন সুন্দর হয়, বাড়িটা যেন সুন্দর হয়, কাপড়টা যেন সুন্দর হয়। তো যে আমল আমি আল্লাহ তাআলাকে দিব, যে আমল আমি আল্লাহর জন্য করব, সে আমলটাও সুন্দর থেকে সুন্দরভাবে করতে হবে। আল্লাহ তাআলাও আমার থেকে সুন্দর আমল নেবেন, ভালো আমল নেবেন। যে কোনোভাবে, যে কোনো উপায়ে, যে কোনো পন্থায়, যে কোনো পদ্ধতি আমি আমল করে দিলাম, না, এটা সাজে না। আমরা যেমন ভালো জিনিসকে পছন্দ করি, আল্লাহ তাআলা ভালো আমলকে পছন্দ করেন। এটা সূরা মুলকের 2 নম্বর আয়াত। আমি আল্লাহ তাআলা এটাই দেখতে চাই, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে। এটা আল্লাহ বলেন নাই আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করে, এটা বলছেন না। তো বেশি আমল করার থেকে জরুরি বেশি সুন্দর আমল করা। আপনি 20 রাকাত নামাজ পড়লেন অসুন্দরভাবে, এর থেকে উত্তম 2 রাকাত নামাজ সুন্দরভাবে পড়া। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল। হ্যাঁ, এই আয়াতের আলোকে আমি এটা বললাম। সাথে সাথে আমি আপনাদের আরো একটা কথা বলি, এই কথাটা আপনারা মনে রাখবেন। প্রতিটা আমলের জন্য 2টা জিনিস জরুরি। একটা হলো এলেম, আর একটা হলো ইখলাস। মুখস্থ রাখবেন। এলেম কি জন্য জরুরি? ধর্মীয় জ্ঞান। এলেম ছাড়া আমল সুন্দর হয় না। এলেম ছাড়া আমল কি হবে না? সুন্দর হবে না। আজ আমাদের যেটা বিষয়বস্তু বয়ানের এলেম। তো আল্লাহ তাআলা সুন্দর আমল দেখতে চান, আর আমল সুন্দর করার জন্য প্রথম জরুরি কোনটা? এলেম। এলেম ছাড়া আমল সুন্দর হয় না। আর 2 নম্বর প্রতিটা আমলের জন্য জরুরি হলো ইখলাস। ইখলাস ছাড়া আমল কবুল হয় না। আমল সুন্দর হওয়া এক জিনিস, আমল কবুল হওয়া আরেক জিনিস। আমল সুন্দর হলো কিন্তু কবুল হলো না, হতে পারে কি না? হতে পারে না? হতে পারে। খুব সুন্দরভাবে আপনি নামাজ পড়ছেন, খুব সুন্দরভাবে রুকু, সেজদা, কওমা, জলসা, কেরাত সুন্দরভাবে পড়ছেন, কিন্তু ইখলাস ছিল না। নামাজের মধ্যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য ছিল না। কুরবানি দিছে বড় গরু, খুব সুন্দরভাবে কুরবানি দিছে, কিন্তু মনের মধ্যে নিয়ত গলত ছিল, কবুল হবে? আমল সুন্দরভাবে হলো, কিন্তু ইখলাস না থাকার কারণে কবুল হবে না। তাহলে আমল শুধু সুন্দর করলে হবে না, সাথে সাথে আবার ইখলাসও লাগবে। ইখলাসের দ্বারা আমল কবুল হয়, আর এলেমের দ্বারা আমল সুন্দর হয়। এটা মাথায় রাখবো আমরা। 2টা জিনিস, এলেমের দ্বারা আমল সুন্দর হয়, আর ইখলাসের দ্বারা আমল কবুল হয়। এলেম ছাড়া আমল সুন্দর হবে না, ইখলাস ছাড়া আমল কবুল হবে না। তা আজ যেহেতু আমাদের বিষয়বস্তু এলেম, এই এলেমের দ্বারাই প্রতিটা আমল সুন্দর হবে। আমি আপনাদের সামনে প্রথমে বুখারী শরীফের একটা শিরোনাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা অধ্যায় আনছেন বুখারী শরীফের শুরুতে, কিতাবুল ইলমের মধ্যে। উনি একটা অধ্যায় টানছেন, একটা শিরোনাম। কিভাবে দেখেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি বিহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা, বুখারী শরীফের শুরুতে আছে এটা। বাবুল ইলমি, এটা হলো ইলমের অধ্যায়। ক্বাবলাল কওলি ওয়াল আমালি বিহি, কোন বিষয়ের উপরে আমল করার পূর্বে এবং কোন বিষয়ের উপর কথা বলার পূর্বে। কত বড় কথা! কোন বিষয়ে কথা বলার পূর্বে আগে কি করতে হবে বলেন? এলেম অর্জন করতে হবে। কথা বলার পূর্বে এলেম। আমি মিম্বরে বসছি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন কথা বলার পূর্বে এলেম অর্জন করো। ওয়াল আমালি বিহি, আমল করার পূর্বে এলেম অর্জন করো। আমল করার পূর্বে, হজে যাচ্ছ ঠিক আছে, কিন্তু হজে যাওয়ার পূর্বে হজে যাওয়ার এলেম অর্জন করো। নামাজ পড়তেছো ঠিক আছে, নামাজ পড়ার পূর্বে নামাজের এলেম অর্জন করো। রোজা রাখতেছি আলহামদুলিল্লাহ, রোজা রাখার পূর্বে রোজার মধ্যে করণীয়, বর্জনীয়, সুবিধা অসুবিধা সব জানতে হবে। তো এটা নিয়ম, যে কোনো আমলের পূর্বে শর্ত হলো এলেম, ওই বিষয়ের জ্ঞান অর্জন করা। খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন, দ্বিতীয় ওমর বলা হয় যাকে, দ্বিতীয় ওমর, খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যার খেলাফতকালে একই কুয়া থেকে বাঘ এবং ছাগল একসাথে পানি পান করত। একটা ইনসাফের দেশ উনি কায়েম করছিলেন। খলিফা ওমর বিন আব্দুল আজিজ, তারিখ ইবনে জারীর তাবরি এর মধ্যে আছে।
তারিক ইবনে জারির তাবরির আপনার 6 নম্বর খণ্ড 576 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর খণ্ড 576 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটা আছে। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি একটা কথা বলতেন, খুব সুন্দর কথা। মান আমিলা আলা গায়রি ইলমিন, আমি ওনার কথাটাই নকল করতেছি। মান আমিলা আলা গায়রি ইলমিন কানা মা ইফসিদু আকসারা মিম্মা ইউসলিহু। ছোট কথা কিন্তু অনেক দামি কথা। মান আমিলা, যে ব্যক্তি আমল করলো, কোনো আমল করলাম, কোরআন শরীফ পড়লাম, জিকির করলাম, সব আমল, নামাজ পড়া, এগুলো সব আমল। তা যে ব্যক্তি আমল করলো আলা গায়রি ইলমিন, এলেম ছাড়া, ওই বিষয়ের এলেম সে অর্জন করেনি, আমল করা শুরু করে দিল, কি হবে? কানা মা ইফসিদু আকসারা মিম্মা ইউসলিহু, ওই আমলের দ্বারা ভালো যা হবে তার থেকে ক্ষতি বেশি হবে। কত বড় কথা! ভালো যা আশা করবে তার থেকে ক্ষতি হবে বেশি। নামাজের এলেম নাই, নামাজ পড়তেছি, মাসলা মাসাইল জানি না, কখন নামাজ পড়তে হয়, কখন নামাজ পড়া যায় না, নিষেধ আছে কিছু টাইম। হ্যাঁ, নামাজের মধ্যে কিছু মাকরু আছে, নামাজের মধ্যে হারাম আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, জানি না, নামাজ পড়তেছে। এলেম না থাকার কারণে লাভ যা হলো তার থেকে ক্ষতি বেশি হবে। এলেম লাগবে। আমার ভাইরা, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। মুসা কালিমুল্লাহ কত বড় একজন নবী, রসুল। লক্ষাধিক নবীর মধ্যে, লক্ষাধিক নবী রসুলের মধ্যে 5 জনকে বলা হয় উলুল আজম। কোরআনের মধ্যে আসছে উলুল আজম, বড় বড় নবী। তার মধ্যে মুসা আলাইহিস সালাম একজন। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, এত বড় নবী। অথচ 15 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, সূরা কাহফের 66 নম্বর আয়াত আপনারা দেখবেন। উনি এত বড় নবী, এত বড় রসুল, উলুল আজম, এত বড় রসুল, উনি গেছেন কার কাছে? হযরত খিজির আলাইহিস সালামের কাছে, এলেম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি একটু আগে তেলাওয়াত করলাম এই আয়াত। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, সূরা কাহফের 66 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে বলতেছেন যে আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করছেন, আমি তো আপনার কাছ থেকে, নিকট থেকে ওই জ্ঞান অর্জনের জন্য আসছি, আপনি কি আমাকে সেই জ্ঞান দিবেন, শিক্ষা দিবেন? এত বড় নবী খিজির আলাইহিস সালামের কাছে গেছেন এলেম তলবের জন্য, জ্ঞান অর্জনের জন্য। যে আমিও এলেমের পিপাসু, আমারও এলেম দরকার, ধর্মীয় জ্ঞান আমারও দরকার। তাহলে আমরা যারা আছি আমাদের দরকার না? কি বলেন? অবশ্যই দরকার। এই অনুভূতি পয়দা করার জন্য আজকে আমাদের এই আলোচনা, যা আমাদের এলেমের পিপাসা আমাদের মধ্যে যেন থাকে, জ্ঞান অর্জনের আগ্রহ আরো বাড়াতে হবে। আছে, নেই যেটা না, আছে, আরো বাড়াতে হবে, আরো জ্ঞান অর্জন করতে হবে। যত আমাদের আগ্রহ বাড়বে, অজানা জিনিস তত বাড়বে, অজানা জিনিস তত বাড়বে, যে আমরা অনেক কিছু জানি না। দেখেন, নামাজ যে ফরজ হলো, আপনারা জানেন নামাজ ফরজ হয়েছিল মেরাজের রাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যে নবীজি দুনিয়াতে আসলেন, নামাজ পড়া শুরু করে দিয়েছিলেন? না, নামাজ পড়া শুরু করে দেন নাই। আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন নবীজিকে হাদিয়া হিসাবে। হাদিয়া, কোনো বড় ব্যক্তি বা বন্ধু, নিকটতম ব্যক্তির কাছে কেউ যদি যায়, কিছু হাদিয়া দেয়, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি মেরাজের রাতে 3টা হাদিয়া পাইছিলেন, তার মধ্যে নামাজ একটা। নামাজ একটা হাদিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে পাইছিলেন। তো এই নামাজ নবীজি দুনিয়াতে নিয়ে আসলেন, নামাজ পড়া শুরু করেন নাই। আবু দাউদ শরীফের মধ্যে আসছে 416 নম্বর 16 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 416 নম্বর হাদিস দেখবেন আপনারা, 66 হাদিস সুনানে আবু দাউদের মধ্যে আছে। আমি যে কথাটা বলতেছি এটা, জিবরাইল আলাইহিস সালাম পরপর 2 দিন আসছেন 10 বার। কয়বার? 10 বার আসছেন জিবরাইল আলাইহিস সালাম। প্রথম দিন আসছেন 5 বার, আর এর পরের দিন আবার 5 বার আসছেন জিবরাইল আলাইহিস সালাম। কি জন্য আসছেন? এই 10 বার কেন আসলেন? পরপর 2 দিন 10 বার আসছেন। কেন আসলেন? নবীজিকে নামাজ শেখানোর জন্য। যে আপনি তো নামাজ নিয়ে আসলেন, ঠিক আছে, পড়বেন কিভাবে? উজু করা লাগবে না? তা উজু করবেন কেমনে?
তো এইটা শেখানো। প্রথম দিন আসছেন ফজরের আউয়াল ওয়াক্তে, ফার্স্ট টাইমে। দ্বিতীয় দিন জিবরাইল আলাইহিস সালাম আসছেন ফজরের শেষ টাইমে, যে এই টাইমে ফজরের নামাজ এইভাবে পড়বেন। প্রথম দিন জোহরের টাইমে আসছেন ফার্স্ট টাইমে, দ্বিতীয় দিন জোহরের নামাজের সময় আসছেন কোন টাইমে? শেষ টাইমে। ঠিক এইবার। এবং ওই সময় নামাজ ছিল কয় রাকাত? 2 রাকাত করে। নবীজি আসমান থেকে নামাজ নিয়ে আসছিলেন, 5 ওয়াক্ত নামাজ, এটা 2 রাকাত ছিল। পরবর্তীতে আরো 2 রাকাত বাড়ায় দেওয়া হলো মুকিমদের জন্য, আর ওই 2 রাকাত রয়ে গেল মুসাফিরদের জন্য। এটা হাদিসের কিতাবে আছে, আপনারা হয়তো অনেকে দেখছেন। তো আমি যেটা বলতেছিলাম যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এটা শেখার জিনিস, এটাও শিখতে হয়। নবীজিকে আল্লাহ তাআলা শেখানোর জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীজিকে নামাজ শিক্ষা দিলেন। আবু দাউদের মধ্যে আছে 416 নম্বর হাদিস। এটা নবীজি একটা উঁচু জায়গায় ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম সেই জায়গায় গেছেন, গিয়ে পা দিয়ে একটা খোঁচা দিয়েছেন, জমিনে আঘাত করছেন, সেখান থেকে পানি বাইর হলো। ওই পানি দিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে উযু শিখাইছেন। সুবহানাল্লাহ। কি শিখাইছেন? উযু, যে এইভাবে উযু করতে হয়। এরপর নামাজ শিখাইছেন। তো মোহতারাম দোস্ত, শিখতে হবে, যে কোনো আমল শিখতে হয়, শোনা না। শুনে আসতেছি, দেখে আসতেছি, এটা শিক্ষা বলে না। আলেম ওলামাদের সোহবতে বসা, তাদের কথা মনোযোগ সহকারে শোনা, ধর্মীয় বই পুস্তক পড়া, এগুলো হলো দায়িত্ব আমাদের, কর্তব্য। এগুলো বাড়াতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া আছে। এই দোয়াটা যদি আপনারা একটু, হয়তো আপনারা এই আমলটা করেন, এই দোয়াটা হয়তো আপনারা আমল করেন। এই দোয়াটা ইবনে মাজার মধ্যে আসছে। এই দোয়াটা ইবনে মাজার 762 নম্বর হাদিস। ইবনে মাজার 762 নম্বর হাদিস। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে রিওয়ায়াত। পারলে আপনারা আমল করবেন, যারা করেন ভালো, আর যারা আমরা করি না আমল করব সামনে থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাল্লা সুবহা, হাদিসের মধ্যে আছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের নামাজ পড়তেন, তো ফজরের পরে 3টা দোয়া করতেন। কয়টা দোয়া? 3টা দোয়া। খুবই শিক্ষণীয়। প্রথম যে কথাটা নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, 1। 2 নম্বর ওয়া রিজকান তাইয়্যিবা, 2। 3 নম্বর ওয়া আমালান মুতাকাব্বালা। কয়টা কথা? 3টা কথা। প্রথম নবীজি যেটা আল্লাহ তাআলার কাছে চাইতেন ফজরের নামাজের পরে, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, এলেম আপনার কাছে চাইতেছি। উপকারী এলেম আপনার কাছে চাইতেছি। প্রথমে এলেম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতেন। 2 নম্বর রিজকান তাইয়্যিবা, আল্লাহ আমি আপনার কাছে হালাল রিজিক চাইতেছি, আমি যেন হালাল রিজিক পাইতে পারি। 2 নম্বর হালাল রিজিক। 3 নম্বর ওয়া আমালা মুতাকাব্বালা, আমল হলো 3 নম্বর। আল্লাহ আপনি আমাকে আমল করার তৌফিক দান করেন, এমন আমল যে আমল কবুল হয়, এরকম আমল করার তৌফিক দান করেন। তা আমরা আল্লাহ তাআলার কাছে আমলের দোয়া করি, হে আল্লাহ আপনি আমার নামাজ পড়ার তৌফিক দান করেন, রোজা রাখার তৌফিক দান করেন। এই দোয়া নবীজি করছেন, আমরাও করি, কিন্তু এই দোয়াটা সিরিয়ালে ছিল 3 নম্বর। এর আগে আরো 2টা আছে। তো এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আপনারা অনেকে বুঝতে পারতেছেন ব্যাখ্যাটা। মুহাদ্দিসিন ইকরাম যেভাবে ব্যাখ্যা করছেন, বোঝার কথা, সহজ ব্যাখ্যা, যে আমালা মুতাকাব্বালা, আমল কবুল হবে, এর আগে 2টা জিনিস লাগবে, যেটা নবীজি বলে দিয়েছেন। 1 নম্বর কি? এলেম, নবীজি বলছেন আসআলুকা ইলমান নাফিআ। 2 নম্বর নবীজি কি বলছেন? রিজকান তাইয়্যিবা। নবীজি 2 নম্বর বলছেন, হে আল্লাহ আমি আপনার কাছে হালাল রিজিক চাই। 3 নম্বর হলো এমন আমল যে আমলটা কবুল হয়। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো 2টা। এই হাদিস দ্বারা বোঝা যায় পূর্ব শর্ত কয়টা? 2টা। 1 নম্বর বলেন এলেম, 2 নম্বর হালাল রিজিক। হালাল রিজিক, এই 2টা জিনিস যদি আমরা প্রথমে অর্জন করতে পারি, আল্লাহ চাহে তো আশা করা যায় ও আমালা মুতাকাব্বালা, আল্লাহ তাআলা এমন আমলের তৌফিক দান করবেন যে আমলটা কি হবে? আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে, কবুল হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আছে হাদিসটা। বুখারী শরীফের 89 নম্বর হাদিস, 89 নম্বর হাদিস, শুরুর দিকে।
সাহাবাদের মধ্যে ওনারা এইভাবে একটা সিস্টেম করে নিয়েছিলেন, একটা পদ্ধতি জীবনের বানায় নিয়েছিলেন, যে হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে আসছে, বুখারী শরীফের মধ্যে আছে এটা। উনি ওনার এক আনসারি ভাইয়ের সাথে এভাবে চুক্তি করে নিয়েছিলেন। আনসারি ভাই ওমর রাদিয়াল্লাহু আনহু চুক্তি করে নিয়েছিলেন। কি চুক্তি? খুব খেয়াল করেন কি পরিমাণ ওনাদের আগ্রহ ছিল। আনসারি ভাইয়ের সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু চুক্তি করছেন যে আপনি একদিন নবীজির কাছে যাবেন, গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কি বলেন কোরআন হাদিসের কথা সেটা এসে আমাকে জানাবেন। আমি মসজিদে যেতে পারবো না, আমার বিভিন্ন ব্যস্ততা কাজকাম থাকতে পারে। একটা মানুষ সবসময় মসজিদে আসতে পারবে, সবসময় মসজিদে থাকতে পারবে, বসতে পারবে এমন না। আর এটা হাদিসে বলাও হয় নাই যে আপনি সবসময় মসজিদে থাকবেন, আপনার দুনিয়াবী কাজকাম আছে তো থাকবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা দেখেন এবং ওনার জীবনের সিস্টেমটা, এটাও তো আমরা গ্রহণ করতে পারি। উনি আনসারি ভাইকে বলতেছেন যে তুমিও ব্যস্ত আমিও ব্যস্ত, কিন্তু শুধু দুনিয়া করলে হবে না, শুধু দিন করলে হবে না, দুইটাই করতে হবে। কিভাবে? একদিন তুমি যাবা মসজিদে, নবীজি কি বলেন সেটা শুনবা, এসে আমাকে জানাবা। দ্বিতীয় দিন আমি যাব মসজিদে যাওয়ার পর নবীজি কি বলেন সেটা আমি শুনবো, এসে তোমাকে জানাবো। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর কথা, কত সুন্দর তরতিব পদ্ধতি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা যেন আমরা শুনতে পারি, জানতে পারি, সেই অনুযায়ী আমরা আমল করতে পারি। বুখারী শরীফের মধ্যে আসছে এই ঘটনা, এই হাদিসটা 89 নম্বর হাদিস। আমার ভাইরা, ইবনে মাজার মধ্যে একটা রেওয়ায়েত আছে, ইবনে মাজা এর মধ্যে একটা রেওয়ায়েত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আবু যার গিফারী, ইবনে মাজার 219 নম্বর হাদিস, 219 নম্বর হাদিস। আবু যার গিফারীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আবু যার লা আন তাগদু ফাতাআল্লাম বাবাম মিনাল ইলম। হে আবু যার, একজন সাহাবাকে নবীজি বলতেছেন, সকাল হলো, ফাতাআল্লাম বাবাম মিনাল ইলম, তুমি ইলমের একটা অধ্যায় শিক্ষা করলে, একটা মাসালা শিক্ষা করলে, মাসালা জানলে। আলেম ওলামাদের কাছে গেছো, আলেম ওলামাদের মজলিসে বসছো, সেখান থেকে একটা মাসালা জানলে, ইলমের একটা অধ্যায় শিক্ষা করলে। কি হবে নবীজি বলতেছেন, এটা কিন্তু 76 হাদিস, ইবনে মাজার রিওয়ায়াত 219 নম্বর হাদিস। নবীজি কি বলতেছেন? খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকা। হে আবু যার, 1000 রাকাত নফল নামাজ পড়লে যা সওয়াব হবে, একটা মাসালা বা ইলমের একটা অধ্যায় শিক্ষা করলে আরো বেশি সওয়াব হবে, আরো বেশি সওয়াব। 1000 রাকাত নফল নামাজ পড়লে যা নেকি সওয়াব, তার থেকে আরো বেশি উত্তম হলো ইলমের একটা অধ্যায় শিক্ষা করা, জ্ঞান অর্জন করা। কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনার ইলম, সহি জ্ঞান যদি না থাকে, আর কিতাবের মধ্যে আছে একজন ব্যক্তি অশুদ্ধভাবে একজন ব্যক্তি মসজিদের এক কোণে পুরা কোরআন শরীফ পড়লো। খুব খেয়াল করবেন, মসজিদের এক কোণে, এক সাইডে পুরা কোরআন শরীফ শেষ করলো, শুরু থেকে শেষ করলো, আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, অশুদ্ধভাবে পড়লো। আরেকজন ব্যক্তি মসজিদের আরেক কোণে, আরেক সাইডে, সে শুদ্ধভাবে শুধুমাত্র আলহাকুমুত তাকাসুর এই সূরাটা পড়লো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি শুধুমাত্র ছোট্ট একটি সূরা পড়লো শুদ্ধভাবে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বেশি নেকি দান করবেন, বেশি নেকি দান করবেন। সে সহিভাবে পড়ছে, শুদ্ধভাবে পড়ছে। ইলমের সাথে যদি আমল না হয়, তো সে আমল সুন্দর হয় না, আল্লাহ তাআলা গ্রহণ করেন না। তা আমাদের জন্য এটা জরুরি। আমার ভাইরা, আমরা যারা মসজিদে আসি, বিশেষ করে জুমার দিনে, আমি তো আর হয়তো 15-20 মিনিট কথা বলবো, মসজিদটা এখন প্রায় ফাঁকা, অথচ এই কথাগুলি আমাদের সবার জন্য জরুরি ছিল। একটু পরে ভরে যাবে, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে, ইবনে মাজার রিওয়ায়াত 762 নম্বর হাদিস,
ইবনে মাজাহ। ইবনে মাজাহ ওটা আলাদা রেওয়ায়াত, এইটা যেটা বলতেছি 345 নম্বর হাদিস, 345 নম্বর। আবু দাউদ শরীফের একটা হাদিস বলি আপনাদেরকে, আবু দাউদের 345 নম্বর একটা হাদিস শোনেন। এই জুম্মার ব্যাপারে বলি, আমি অন্য সাইটে যাচ্ছি, এই মসজিদের অবস্থা দেখে আমার অন্য একটা হাদিস মনে পড়লো, তাই আমি বলতেছি এটা হলো অন্য বিষয়ের হাদিস, কিন্তু এটা বলার প্রয়োজন মনে করতেছেন। যত আমলের সওয়াব ফজিলত আমার নজরে পড়ছে, আমার নজরে, ক্ষুদ্র নজরে, আমি আহামরি কোনো বড় আলেম না, নাম করা, হ্যাঁ, বিখ্যাত, এই ধরনের কিছু না। ক্ষুদ্র নজরে যতটুকু আমার সামনে পড়ছে এই 30-35 বছর পড়াশোনার মধ্যে, তো ফরজ ইবাদত বাদে নফল যত ইবাদত আছে, নফল ইবাদত তো অনেক, তাহাজ্জুদের নামাজ বলেন, জিকির বলেন, কোরআন শরীফ পড়া, উমরা করা, যত ইবাদত আছে আমার কাছে, আমার নিকটে সবচেয়ে বেশি সওয়াব ফজিলত একটা আমলের মধ্যে আমি পাইছি, আমার নজরে আসছে একটা আমলের মধ্যে। সেটা কি? জুমার দিনে যদি কেউ 6টা আমল করে। কয়টা আমল? মুখস্থ রাখবেন, আমল করতে আর পারি আর না পারি, কমপক্ষে মুখস্থ থাক, চেষ্টা করি। আপনারা যারা আসছেন আপনারা তো আমল করছেন, কিন্তু আমরা অনেকে তো আমল করতে পারি না। জুমার দিনে 6টা আমল, এটা আবু দাউদ শরীফের 345 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে 6টা আমল করবে, 1 নম্বর গোসল করা, 2 নম্বর দ্রুত মসজিদে যাওয়া। দ্রুত মসজিদে যাওয়ার অর্থ কি? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে। দ্রুত মসজিদে যাওয়ার অর্থ হলো জোহরের বা জুমার যে ওয়াক্ত, ওইটাই তো জোহরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া, ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া। জোহরের ওয়াক্ত হয়েছে কটায় আজকে? আজ শুক্রবার। জোহরের ওয়াক্ত হয়েছে 11টা 51 সম্ভবত 11টা 51 আর জোহরের ওয়াক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছে, যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সে মসজিদে চলে গেল। আমরা তো ওয়াক্ত হওয়ার সাথে সাথে গোসল করতে যাই নামাজের প্রস্তুতির জন্য, না, নামাজের প্রস্তুতি আগে, ওয়াক্তের আগে। তো 1 নম্বর গোসল করা, 2 নম্বর দ্রুত মসজিদে যাওয়া, 3 নম্বর ইমামের নিকটবর্তী বসা। আসছে আগে কিন্তু বসতে পিছনে, এটাও হাদিসের অনুসারী বা অনুসরণ হলো না, হাদিসের উপর আমল করা হলো না। আগে আসছে, বসছে পিছনে। নবী যেটা বলেন না, ইমামের নিকটবর্তী বসা। ইমামের নিকটবর্তী বসার অর্থ হলো আপনি আসবেন, আসার পরে সবচেয়ে কাছে 2য় কাতার দেখতেছেন ফাঁকা, খালি আছে, আপনি ওই যাওয়ার জন্য। 3য় কাতার দেখতেছেন খালি আছে, আপনি ওইটাই আপনার জন্য কাছে। 4র্থ কাতার, 3য় কাতার ভরে গেছে, 4র্থ কাতার খালি আছে, ওইটাই আপনার জন্য এখন নিকটে, কাছে। কিন্তু সামনে ফাঁকা খালি আছে, আমি ভাবলাম 5ম কাতারে বা 2য় তলায় চলে গেছে। তো এটা হাদিসের উপর আমল করা হলো না। আপনি আসছেন আগে ঠিক আছে, কিন্তু হাদিসের উপর আমল হলো না, ইমামের নিকটবর্তী তো হলো না। কয়টা বললাম? 3টা। 4 নম্বর পায়ে হেঁটে আসা। দূরে বাড়ি হলে সেটা তো ভিন্ন কথা, বাসা যদি দূরে হয় সেটা ভিন্ন, সেটা প্রয়োজন, আশা করি আল্লাহ সওয়াব দিবেন। তো পায়ে হেঁটে আসা, 4টা বললাম। 5 নম্বর মনোযোগ সহকারে খুতবা শোনা। 2 খুতবা মনোযোগ সহকারে শোনা, খুতবার সময় কোনো কথা না বলা। আর 6 নম্বর হলো মসজিদে কোনো কথা না বলা। খুতবা শোনা আর 6 নম্বর হলো ওটা আলাদা, কোনো কথা না বলা, বেহুদা কথা, লঘু কথা খুতবা চলাকালীন সময় বিশেষ করে না বলা। কয়টা? এই 6টা। এই 6টা কাজ যদি কেউ জুম্মার দিনে করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে কি সওয়াব দিবেন? এই সওয়াবটা আমার কাছে, আমার নিকটে যত ইবাদত আছে, নফল ইবাদত, সমস্ত ইবাদত থেকে আমার নিকটে এই সওয়াবটা সবচেয়ে বেশি মনে হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি, জুম্মার দিনে যদি কেউ এই আমলটা করে, তো আল্লাহ তাআলা তাকে কি দিবেন? সে বাড়ি থেকে মসজিদে যে আসলো, আসার সময় প্রতি কদমে, এই যে পা ফেললো কদম, প্রতি কদমে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখা সওয়াব দান করবেন। প্রতি কদমে 1 বছর রোজা রাখা সওয়াব। শাওয়ালের 6টা রোজা রাখার পরে 1 বছর রোজা রাখা সওয়াব হয়। আর এখানে প্রতি কদম, আপনারা যারা জুমায় আজ এই বাসা থেকে মসজিদে আসছেন, কয় কদম পড়ছে? 10 কদম না 15 কদম না আরো বেশি?
আরো বেশি পড়ছে না, কি পরিমাণ কদম ফেলেছে। অথচ প্রতি কদমে 1 বছর রোজা রাখা সওয়াব। তা যদি 50 কদম পড়ে, কয় বছর রোজা রাখা সওয়াব হলো? 50 বছর রোজা রাখা সওয়াব হলো। এবং শুধু আসা না, হাদিসের মধ্যে আসছে, মুহাদ্দিসিন কিরাম বলছেন আসা যাওয়া। আপনি 50 কদম কথার কথা আসছেন, আবার 50 কদম গেছেন বাসায়, তাহলে কত হলো? 100 কদম। কি পরিমাণ সওয়াব। এবং শুধু এটা না, নবীজি এটাও বলছেন প্রতি কদমে 1 বছর রোজা রাখা সওয়াব, এবং প্রতি কদমে আল্লাহ তাআলা তাকে পুরা 1 বছর সারা রাত ইবাদত করার সওয়াব দান করবেন। প্রতি কদমে, এমন না যে সে পুরাটা আসার কারণে সওয়াব, আসার কারণে না, প্রতি কদমে। আমার নজরে এর থেকে বেশি কোনো সওয়াব কোনো নকল ইবাদতের মধ্যে পড়ে নাই, এত সওয়াব। অথচ আমরা অলসতা করি, হাদিসের উপর তো আমল হলো না। আর ওলামা একরাম মসজিদে জুমার দিনে একটা দিন সপ্তাহে মাত্র, সারা সপ্তাহ তো আপনাদেরকে ডাকে না বা বলা হয় না। জুম্মার দিন, এটা তো ইবাদতের দিন। জুম্মার দিন এটা মুসলমানদের জন্য কিসের দিন? মুসলমানদের জন্য। আমি এই শব্দটা ব্যবহার করছি কারণ খ্রিস্টানদের জন্য জুম্মার দিন ইবাদতের দিন না। এটা হাদিসে আসছে খ্রিস্টানদের জন্য হলো রবিবার, ওটা হলো ইবাদতের দিন, ওটা তাদের ইবাদতের দিন। ইহুদিদের জন্য শনিবার, তারা ওটা পছন্দ করে নিয়েছে শনিবারটা। আর আল্লাহ তাআলা আমাদেরকে জুম্মার দিন দান করেছেন ইবাদতের জন্য। শুক্রবার ছুটি, দুনিয়ার কাজ কাম নেই, এর অর্থ কি? আজ আমরা অন্য দিনের থেকে তুলনায় আজ আরো বেশি মনোযোগী হব, বেশি সময় দেব দিনই কাজে। আলেম ওলামাদের সোহবতে এসে, মসজিদে এসে কিছু কথা শিখবো, জানবো, বুঝবো। তা যদি দেরিতেই আসি, কথা হয় 8টা 10 পর্যন্ত, তা শেষের দিকে যদি আসি তো কিছুই শুনতে পারলাম না। তাই জন্য আমরা চেষ্টা করব একটু আগে আসার জন্য। যদি আমরা মসজিদে আসি, আমি আপনাদের একটা হাদিস বলি, আসার সময় এই নিয়তটা আপনারা করবেন। ইবনে মাজার মধ্যে আছে হাদিসটা, 227 নম্বর হাদিস, ইবনে মাজার 227 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জা ইলা মসজিদি হাযা, কত সুন্দর হাদিস। আমরা মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, তাই না? মসজিদে আসছি নামাজ পড়ার জন্য। আর নবীজি বলছেন না, শুধু নামাজের নিয়ত করবা না। নবীজি কি বলছেন? মসজিদে যাবা, নামাজের নিয়ত করবা না শুধু, সাথে সাথে আর একটা নিয়ত করবা, লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু, লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু। সে মসজিদে আসছে শুধু নামাজের জন্য না, বরং সে আসছে কিছু ভালো কথা শেখার জন্য। সুবহানাল্লাহ। সে ভালো কিছু কথা শেখার জন্য আসছে অথবা শেখানোর জন্য আসছে। ইয়াতাআল্লামুহু, শেখার জন্য, আও ইউআল্লিমুহু, অথবা শেখানোর জন্য সে মসজিদে আসলো। এখানে কিন্তু নামাজের কথা নেই। তার মানে মসজিদে আসলেন আপনি আজ জুম্মার দিনে, মনে মনে নিয়ত করবেন যে আমি আজ মসজিদে যাচ্ছি, কিছু কথা শুনবো, কিছু জিনিস শিখবো, জানবো। এই যে নিয়ত করলেন, কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। কেমন যেন সে যুদ্ধের জন্য মুজাহিদ হয়ে আল্লাহর রাস্তায় বাইর হলো। সে মুজাহিদ, জিহাদের জন্য আল্লাহর রাস্তায় বাইর হলো, যে শুধু মনে মনে এই নিয়তটা করছে যে আজ মসজিদে গিয়ে কিছু শিখবো। 1টা 10-এর পরে যারা আসবে তারা কোন নিয়তে আসবে? তারা তো নামাজের নিয়তেই আসে, শেখার সুযোগ কই। তাই জন্য আমরা একটু চেষ্টা করি, আগ্রহটা একটু বাড়াই। আজ আমাদের, আমি প্রথমে বলছি, বয়ান ইনশাল্লাহ পরে করা যাবে, কিন্তু আমাদের প্রথমে দরকার যে জিনিসটা, পিপাসা। পিপাসা যদি না থাকে, বালতি বালতি যদি পানি থাকে, কেউ পান করবে? কথা বলেন, পান করবে? পিপাসাই নেই, পান করবে কিভাবে? কেন পান করবে? আর পিপাসা যদি থাকে, মানুষ খুঁজে নেয় পানি। তো প্রথমে জরুরি যেটা হলো আমাদের মধ্যে একটা পিপাসা তৈরি করা, তলব পয়দা করা, আগ্রহ পয়দা করা। কি পরিমাণ পূর্বের জমানায় আগ্রহ ছিল, আমি 2-1টা কথা বলে শেষ করতেছি। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, আবু দাউদ, সুনানে আবু দাউদ, আপনার 86 একটা হাদিসের কিতাব, 3641 নম্বর হাদিস। হযরত কাসির বিন কায়েস, মনে রাখবেন নামটা, কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদে দিমাশক। আমি দামেস্কের জামে মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সাথে বসা ছিলাম, ওনার পাশে ছিলাম বসা। হযরত কাসির বিন কায়েস বলতেছেন, আমি আবু দারদার সাথে দামেস্কের জামে মসজিদে বসা ছিলাম। হঠাৎ একজন ব্যক্তি আসলো, যা রজুলুন, হঠাৎ একজন ব্যক্তি আসলো।
এবং সে বলল, ইনি জিতু মিন মাদিনাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ব্যক্তি বলল আবু দারদাকে, হে আবু দারদা, আমি মদিনা থেকে আসছি আপনার কাছে। কোথা থেকে? মদিনা থেকে আপনার কাছে আসছি। মদিনা থেকে দামেস্কের এই মসজিদ এর দূরত্ব হলো 1400 কিলোমিটার। কত কিলোমিটার? 1400 কিলোমিটার, মানে প্রায় 1500 কিলোমিটার মদিনা থেকে দামেস্ক। একজন ব্যক্তি বলতেছেন, আমি আবু দাউদ শরীফের একটা হাদিস বলতেছি, বানানো কোনো গল্প না, কেসা কাহিনী না, এটা হাদিস, সিয়াসিতার একটা ঘটনা। হয়তো আমাদের জন্য কিছুটা শিক্ষা হতে পারে, আমাদের কিছু পিপাসা আগ্রহ বাড়তে পারে এই সমস্ত ঘটনা শুনে। একজন ব্যক্তি 1400 কিলোমিটার সফর করে আসছেন দামেস্কে মদিনা থেকে। কি জন্য আসছেন? তো যখন আবু দারদা জিজ্ঞাসা করছেন আপনি কি জন্য আসছেন, তখন ওই ব্যক্তি বলতেছে, ইন্নী জিতুল হাদিস বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আসছি আপনার কাছ থেকে, আপনার নিকট থেকে একটা হাদিস জানার জন্য। কয়টা হাদিস বলেন? একটা হাদিস জানার জন্য। আমি শুনছি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস রিওয়ায়াত করতেছেন, ওই হাদিসটা জানার জন্য আমি আপনার নিকটে আসছি। আবু দারদা অবাক হয়ে গেছে এবং ওনার কাছে সন্দেহ লাগছে যে আপনি কি শুধু এই কারণে আসছেন না অন্য কোনো কাজে আসছেন, এখানে ব্যবসা বাণিজ্যের কাজে সাথে আসলেন দেখা করতে, এই ধরনের? বলেন না, মা জিতুল হাজা, স্পষ্ট করে দিচ্ছেন, মা জিতুল হাজা, আল্লাহর কসম আমি অন্য কোনো প্রয়োজনে আসি নাই এই দামেস্কে, আমি শুধুমাত্র একটা হাদিস জানার জন্য এই 1400 কিলোমিটার রাস্তা ভ্রমণ করে আপনার নিকটে আসছে। সুবহানাল্লাহ বলে। এটা হলো আগ্রহ, মাসালা জ্ঞান। বাড়ির পাশে মসজিদ, কয় কিলোমিটার দূরে, সপ্তাহে মাত্র 1 ঘন্টা, আমরা এতটুকু পারতেছি না। আর ওনারা একটা হাদিস জানার জন্য কি পরিমাণ সফর করছেন। কোনো অজুহাত চলবে না হাসরের ময়দানে আমার ভাইয়ের, কোনো অজুহাত চলবে না, বাহানা চলবে না। আমরা কিভাবে বাহানা পেশ করবো? ওনারা এই পরিমাণ চেষ্টা করছেন, কষ্ট করছেন জ্ঞান অর্জনের জন্য, এই পরিমাণ ওনাদের আগ্রহ ছিল। এরপরে আবু দারদার লম্বা হাদিস, আমি আর ওদিকে যাচ্ছি না, প্রথম অংশটা বললাম যে কি পরিমাণ ওনাদের আগ্রহ ছিল। আবু দাউদের মধ্যে আসছে ঘটনাটা, 3641 নম্বর হাদিস, আপনারা দেখবেন। এই জন্য আমরা যারা মসজিদে আসি, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, বুখারী শরীফের 979 নম্বর হাদিস, 979 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমাদের উদাহরণ দিচ্ছেন, মুসল্লি ইমানদারদের উদাহরণ দিচ্ছেন 3 ভাবে। এভাবে বলছেন যে জমিন 3 প্রকার। জমিন কয় প্রকার? নবীজি বলছেন, বুখারীর মধ্যে আছে, শুরু থেকে আছে, জমিন 3 প্রকার। মাসালু মা বাআসানি আল্লাহু মিনাল ইলমি ওয়াল হুদা কামাসালি গায়স আসাবা আরজান, এই হাদিসে শুরু হয়। মাসালু মা বাআসানি আল্লাহু মিনাল ইলমি ওয়াল হুদা কামাসালি গায়সিন আসাবা আরজান। এরপরে লম্বা হাদিস, আমি আরবি পড়তে গেলে সময় একটু বেশি লাগবে, যেহেতু সময় কম, তা আমি আরবিটা আর পড়তেছি না, বাংলা বলে যাচ্ছি। নবীজি বলেন, আল্লাহ তাআলা যে ইলম এবং হেদায়েত আমাকে দিয়েছেন, যে ইলম হেদায়েত দিয়ে দুনিয়াতে আমি আসছি, তো এই ইলমটা হলো বৃষ্টির পানির মতো। নবীজি বলতেছেন এই কোরআন হাদিস বৃষ্টির পানির মতো। বৃষ্টির পানি জমিনে পড়ে, আর জমিন হলো 3 ধরনের। নবীজি বলছেন জমিন হলো 3 ধরনের। 1 নম্বর জমিন, আমরা কোনটার মধ্যে নিজেরা ঠিক করতে হবে, এটা ইমাম সাহেব ঠিক করে দিবে না, ও প্রত্যেকে নিজে ঠিক করে নিব, আমি ইমাম সাহেব এই 3 প্রকার জমিনের মধ্যে কোনটার মধ্যে আছে। তো 1 নম্বর জমিন, নবীজি বলতেছেন 1 নম্বর জমিন হলো যে জমিনটা শক্ত ছিল, কিন্তু পানি পড়ার সাথে সাথে জমিনটা ভিজে গেছে, পানিটা চুষে নিয়েছে, জমিনটা উর্বর হয়ে গেছে। নবীজি বলছে জমিনটা উর্বর হয়ে গেছে, নিচ থেকে ঘাস পাতা লতা নিচ থেকে বাইরে হওয়া শুরু হলো। তো জমিনটা উর্বর হলো, আর সেখান থেকে ঘাস পাতা লতা এগুলো উঠতে থাকলো। ওই জমিন অন্যের উপকার করলো, গরু ছাগল বিভিন্ন জীবজন্তু এসে সেই ঘাস পাতা তারা খাচ্ছে, বিভিন্ন ভাবে তারা জীবিকা নির্বাহ করতেছে ওই জমিনের মাধ্যমে। এই বৃষ্টির পানি পড়ার দ্বারা জমিনের উপকার হলো, অন্যের উপকার হলো। 1। দ্বিতীয় নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক প্রকার জমিন হলো যে সেখানে জমিটা নিচু জমিন,
পানি পড়ে, সেখানে পানিটা জমা রেখে দেয়, আটকা রেখে দেয়। আটকা রাখার পরে বাইরে থেকে মানুষজন আসে, সেখান থেকে পানি নিয়ে চলে যায়। ঘাস পাতা হয় না, জমিনের কোনো উপকার হয় না, জমিন পানিটা চুষে নেয় না, কিন্তু অন্যের উপকার হয়। জমিনের কোনো উপকার হয় নাই, কিন্তু অন্যের উপকার হয়েছে। 3 নম্বর, এক প্রকার জমিন হলো উঁচু জমিন এবং শক্ত পাথুরে জমিন। পানি পড়ছে জমিনের উপরে, পাথরের উপরে, কিন্তু কোনো অনুভূতি ওই পাথরের মধ্যে আসে নাই যে আমার উপরে এত হাদিস কোরআন পড়ছে, সমস্যা কি, পানি পড়তেছে পড়ুক, কিন্তু ও পানি আমি নিব না, আর এ পানি আমি ধরেও রাখবো না, আমি তো চুষে নিব না, আর আমি আটকেও রাখবো না, নিজেরও কোনো ফায়দা হবে না, অন্যেরও কোনো ফায়দা হবে না। কথা বুঝছেন? তো এই 3 ধরনের জমিন নবীজি বলছেন। বুখারী শরীফের 979 নম্বর হাদিস, এটা বুখারী শরীফের, যে কুরআন হাদিসের এলেম যে পাত্রে পড়ে, সেই পাত্র 3 ধরনের হয়। একটা হলো কুরআন হাদিসের কথাকে গ্রহণ করে, নিজের উপকার হয়, অন্যের উপকার করে, সে নিজে উপকৃত হয়, সে আবার অন্যের উপকার করে ওই কুরআন হাদিসের কথা শুনে। 2 নম্বর, নিজের উপকার হয় না, কিন্তু ওই কুরআন হাদিসের কথা শুনে অন্যকে জানায়, কিন্তু নিজের কোনো ফায়দা হয় না। 3 নম্বর, তারও কোনো উপকার হয় না, সে অন্যেরও কোনো উপকার করে না। তা আমরা যারা জুমায় আসি, আলেম ওলামাদের কথা শুনি, তা আমরা চেষ্টা করি ওই প্রথম প্রকারের মধ্যে হওয়ার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি একটা ঘটনা বলে, সাহাবাদের ঘটনা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম, পরবর্তী জমানার একটা ঘটনা বলে আমি শেষের দিকে যাচ্ছি। সিয়ারে আলামুন নুবালা একটা হাদিসের এই ইতিহাসের কিতাব আছে, আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি উনি লিখছেন, 18 খণ্ড সিয়ারে আলামুন নুবালা। এর মধ্যে 13 নম্বর খণ্ডের মধ্যে আছে এই কথাটা, 287 নম্বর পৃষ্ঠায়, 13 নম্বর খণ্ড 287 নম্বর পৃষ্ঠাটা সুন্দর ঘটনা আছে। এই ঘটনাটা বলে আমি শেষ করতেছি, যেহেতু সময় একেবারে প্রায় শেষের দিকে। বাকি ইবনে মুখাল্লাদ একজন ব্যক্তি ছিল। বাকি ইবনে মুখাল্লাদ 276 হিজরিতে ওনার মৃত্যু। 276 হিজরিতে ওনার মৃত্যু। ওনার বাড়ি ছিল আন্দলুস, স্পেন। যখন 20 বছর বয়স, মাত্র 20 বছর, যুবক, কি পরিমাণ ওনার এলেম শিক্ষার আগ্রহ, তলব, পিপাসা, যে আমাকে এলেম অর্জন করতে হবে, মাসালা জানতে হবে, হাদিস জানতে হবে। তো উনি আন্দলুস থেকে বাগদাদে যাবেন। বাগদাদে ওই সময় ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। 1000 কিলোমিটার থেকে আরো বেশি উনি চলে গেছেন সেখানে বাগদাদে। যাওয়ার পরে উনি বাগদাদে যাওয়ার পরে শুনছেন যে ইমাম আহমদ বিন হাম্বলকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ওই জমানার সরকার কর্তৃক জুলুম করে ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। কেউ ওনার সাথে দেখা করতে পারবে না, উনিও কারোর সাথে দেখা করতে পারবেন না। টোটাল বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন টোটাল। আর উনি এত কষ্ট করে আসলেন, ওনার থেকে ইস্তেফাদা করবেন, মাসলা মাসাল জানবেন, তা তো হচ্ছে না। উনি কি করলেন দেখেন, একটা যুবক, 267 হিজরির কথা, মানে এখান থেকে প্রায় 1200-1300 বছর আগের কথা। এটা 1200-1300 বছর। সিয়ারে আলামুন নুবালা 13 নম্বর খণ্ড 287 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা আছে। এটা রেজালের কিতাব হাদিসের, আল্লামা জাহাবী রহমাতুল্লাহ এই ঘটনাটা। তো ওই যুবক, 20 বছরের যুবক কি করছেন, একটা ভিক্ষার ব্যাগ, ভিক্ষার থৈলা, ভিখারিরা ভিক্ষা করে যে, একটা প্লেট নেয়, ভাঙা প্লেট, একটা ব্যাগ নেয়, থৈলা নেয়, এবং ছিঁড়া ফাটা জামা কাপড় পরে। এই 20 বছরের যুবক ছিঁড়া ফাটা জামা পরলো, ভিক্ষার থৈলা হাতে নিল, প্লেট নিল, নিয়ে পুরা রাস্তার মধ্যে। এখন তো আব্বা দেন, বাবা দেন, কত রকম ভাষা ব্যবহার করে। ওই জমানার ভাষা ছিল, ভিক্ষার ভাষা ছিল আজরুকুম আলাল্লাহ, এই ভাষাটা ব্যবহার করতো, আজরুকুম আলাল্লাহ এই বলতো, আর মানুষের কাছে হাত পাততো। তো ওই ভিক্ষার থৈলা হাতে নিয়ে, প্লেট হাতে নিয়ে সে বলতেছে আজরুকুম আলাল্লাহ বাজারে বাজারে, এবং সে শুনছে গোপনীয়তার সাথে। ইমাম আহমদ বিন হাম্বলের বাড়ি ওইটা। তো এই ভিক্ষা করতেছে, ভিক্ষা করতে করতে ঠিকই সেই ইমাম কেউ আর বুঝতে পারে না, ভিখারি ভিক্ষা চাইতেছে, মানুষ গালিও দিচ্ছে, এই বয়সে ভিক্ষা করে, লজ্জা শরম নাই, কত কথা। কিন্তু ওনার উদ্দেশ্য তো ওইটাই, যে মানুষ গালি দেখ, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে হাদিস জানতে হবে, আমাকে মাসালা শিখতে হবে। আমার মানুষ গালি দেখ, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে জানতে হবে, শিখতে হবে। 1000 কিলোমিটার দূরে থেকে আমি আসছি একজন মুহাদ্দিস থেকে মাসালা জানার জন্য। তিনি ওই ভিক্ষার থৈলা হাতে নিয়ে, প্লেট হাতে নিয়ে ঠিকই ইমাম আহমদ বিন হাম্বলের রহমতুল্লাহের দরজা না দিয়েছেন। কে? ওই আজরুকুম আলাল্লাহ সব। চারিদিকে তো পুলিশ মোতায়েন করা আছে, পাহারাদার, কিন্তু এরাও ধরতে পারতেছে, এরাও মনে করছে ফকির, ভিখারি।
তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ভিতর থেকে কিছু দিরহাম বা দিনার নিয়ে আসছেন ওনাকে দেওয়ার জন্য। তখন এই বাকি ইবনে মুখাল্লাদ তিনি বলছেন যে ইমাম সাহেব, আমি তো আপনার নিকট থেকে ভিক্ষা চাওয়ার জন্য, দিরহাম দিনার নেওয়ার জন্য তো আমি আসি নাই, আমি তো মূলত আপনার নিকটে আসছি। আল্লাহ তাআলা আপনাকে যে কোরআন হাদিস দান করছেন, আমি তো সেই হাদিস জানার জন্য আপনার নিকটে আসছি, কোরআন হাদিসের মাসলা মাসাইল জানার জন্য আমি আপনার নিকটে আসছি, আমি খয়রাত করার জন্য আসিনি। উনি অবাক হয়ে গেছেন, এই বয়সে একটা যুবকের এই আগ্রহ। তো ওই দিন দিচ্ছেন, বলছে আমি প্রত্যেক দিন এই ভিক্ষা চাইতে চাইতে আপনার নিকটে আসবো, আমাকে একটা করে হাদিস প্রত্যেক দিন শিক্ষা দিবেন। কিছুদিনের মধ্যে উনি ছাড়া পেয়ে গেলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মসজিদে হাদিসের দরজ দেওয়া শুরু করলেন। হাজার হাজার ওনার সামনে শাগরেদ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ যুবককে তালাশ করছেন যে আমার জীবনে এই পরিমাণ আগ্রহ এলেম তলবের এই যুবকের মধ্যে আমি যা দেখছি কারোর মধ্যে এরকম আগ্রহ আমি কাউকে দেখি নাই। তো ওই যুবককে পাশে রেখে উনি হাদিসের দরজ দিতেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যেটা এই সিয়ার আলামুল নুবালার মধ্যে আছে। তো আমার ভাইরা, আমরা চেষ্টা করব দুইটা বাধা, এটা বলে আমি শেষ করতেছি। এটা বুখারী শরীফের মধ্যে আছে 38 নম্বর পৃষ্ঠার মধ্যে 1ম নম্বর খণ্ড। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন আমাদের বাধা কিসের, যে আমরা শিখতে পারি না, আগে বাড়তে পারি না। বাধা দুইটা। 1 নম্বর বাধা হলো ইমাম মুজাহিদ, এটা আমার কথা না, রাগ করেন না দয়া করে। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ বলছেন লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহনিন ওয়ালা মুস্তাকবির, বুখারীর riwayat। বলছেন যে লজ্জাশীল সে শিক্ষা নিতে পারে না, যে সে শিক্ষা গ্রহণ করতে পারে না। লজ্জা লাগতেছে, বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, হুজুরদের কাছে মাসালা জিজ্ঞাসা করবে, কি না জানে খেতে কি কয়, এই বয়সে জানে না। তো যে লজ্জা করবে সে শিক্ষা করতে পারবে না, আগে বাড়তে পারবে না। এটা নবীজি পছন্দ করতেন না। লজ্জাটা বড় জিনিস না, না জানাটাই হলো বড় সমস্যা। লজ্জাটা বড় কোনো সমস্যা, না জানাটাই বড় সমস্যা। তো লজ্জা করা যাবে না। আর 2 নম্বর হলো অহংকারী। নবীজি বলছেন যে অহংকারী হয় সে আগে বাড়তে পারে না, সে শিক্ষা নিতে পারে না। এগুলো অন্তর থেকে দূর করে দিতে হবে, আমাদের মধ্যে যেন আগ্রহ থাকে। বয়স কোনো বাধা না, বয়স কোনো সমস্যা না। সাহাবা একরাম সবাই বয়স্ক অবস্থায় দিন শিক্ষা নিছে, তাই না? আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির বয়স যখন 60 বছর, আব্বাস রাদিয়াল্লাহু তখন মুসলমান হয়েছে, চাচা। তো চাচার বয়স বেশি হয় না ভাতিজার বয়স বেশি হয়? চাচার বয়স সাধারণত ছোট।